আসসালামু আলাইকুম। থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম। আমি আহমেদ ফজলে রাব্বি। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আঙ্গুর গাছের পরিচর্যা নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যে বিষয়গুলো এখন এই মুহূর্তে সকল আঙ্গুর চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে যে সমস্যাটা এখন দেখা যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা সমস্যা না, আল্লাহর হুকুম, তাই বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের দেশে ওয়েদারটা এবার খুব দ্রুত চেঞ্জ হয়ে গেছে। যেমন গত বছর আপনার মে জুন ফার্স্ট টাইম পর্যন্ত আবহাওয়া খুব ভালো ছিল। এবার কিন্তু আমরা যেটা দেখলাম, মে মাসের 10 তারিখ থেকে বৈরী আবহাওয়া শুরু হয়ে গেছে। অলরেডি যেটা আবহাওয়ার মাধ্যমে জানা যাচ্ছে যে আগামী 31 তারিখ পর্যন্ত মে মাসের সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সময় আপনারা আঙ্গুর গাছের কী যত্ন করবেন? এই সময় মূলত আঙ্গুর গাছে সবচেয়ে বেশি যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আঙ্গুরের ছত্রাকের কারণে দেখবেন আপনার শখের গাছটা পাতা পচে যাচ্ছে, তারপরে পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে বৃষ্টির পানিতে। আমরা জানি বৃষ্টির পানিতে প্রচুর অ্যামোনিয়াম অ্যাসিড থাকে, না অ্যামোনিয়াম অ্যাসিড থাকে। তো এই জন্য যারা ছোটো চারা গাছ রোপণ করছেন, এই এমন সাইজের চারা, আর যাদের চারা একটু মাথায় উঠে গেছে, বড় হয়ে গেছে, তাদের একটু দুশ্চিন্তা কম। আর যাদের চারা ছোট, তাদের একটু দুশ্চিন্তা বেশি। আপনারা যারা এখনও আঙ্গুরের চারা রোপণ করবেন ভাবছেন, বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, আসলে আপনারা ভুলের মধ্যে আছেন। আঙ্গুরের চারা মূলত অতি ঘন বৃষ্টিতে রোপণ করা ঠিক না। এক্ষেত্রে যদি আপনি প্রপারলি যত্ন না বোঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আঙ্গুর গাছটা বড় করতে পারবেন না এবং দ্রুত ফলন নিতে পারবেন না। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে একটু পাতা পোড়া রোগে আক্রমণ হয়েছিল। নতুন যে পাতাগুলো বের হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবল। এর মূল কারণ হচ্ছে এই টবে আমি রাসায়নিক দিইনি, একটু জৈব সার দিয়েছিলাম। ওটার পরিমাণ একটু বেশি হওয়ার কারণে আপনার হয়তো এমন পাতা পোড়া রোগের আক্রমণ হতে পারে, বা অতিরিক্ত সানবানে পাতা পোড়ার আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে গাছের যদি শিকড় কম থাকে, এই মুহূর্তে আপনারা ঘন বৃষ্টির সময় 3 থেকে 5 দিন বা 5 থেকে 7 দিন পর পর কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশকটা স্প্রে করবেন। এক্ষেত্রে কী হবে, আপনার গাছের যে পাতা পচা রোগ এগুলো সমাধান পাবেন। মনে রাখতে হবে, এই যে ফুড বার্ডগুলো বের হচ্ছে, এটাই কিন্তু আপনার জেনারেশন ফুড বার্ড। এই ফুড বার্ডগুলো আপনি যদি খুব যত্ন সহকারে না রাখতে পারেন, এগুলো যদি নষ্ট হয়ে যায় কাণ্ডগুলো, সেক্ষেত্রে কিন্তু আপনি সিজনে ফল পাবেন না। এই জন্য আমি অধিকাংশ ভিডিওতেই বলি, আঙ্গুর গাছের মেন হচ্ছে আপনার ট্রেনিংটাই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা যাতে আপনার ফুড বার্ডটা কোনোভাবেই নষ্ট না হয়, এই যে বার্ডগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আগামীর ফুড বার্ড, ভবিষ্যৎ যেন কোনোভাবেই নষ্ট না হয়, এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আপনারা ছত্রাকনাশক, কীটনাশক এবং মাসে 1 বার 2 বার মাকড়নাশকটা স্প্রে করবেন। ছত্রাকনাশক আপনারা দেবেন এই মুহূর্তে কপার অক্সিক্লোরাইড গ্রুপের। সেটা আপনারা 1 লিটার পানিতে চা চামচের হাফ চা চামচের অর্ধেকের অর্ধেক। আর যদি 2 লিটার হয় পানি, সেখানে আপনারা দেবেন হাফ চা চামচ, এবং লিটারে 1 মিলি কীটনাশক এবং 1 মিলি মাকড়নাশক। এভাবে আপনারা 5 থেকে 7 দিন পর পর স্প্রে করবেন। আসলে বর্ষার সময় আঙ্গুর গাছে একটু ছত্রাকের আক্রমণটা বেশি হয়। সেক্ষেত্রে আপনারা স্প্রে শিডিউলটা 1 মাসে 3 থেকে 4 বার দিতে পারেন। আর যদি অতিবৃষ্টি না থাকে, সেক্ষেত্রে আপনারা মাসে 2 বার স্প্রে করলেও আপনার গাছ আলহামদুলিল্লাহ ভালো থাকবে। আর চারা গাছ রোপণ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ছোটো টব নির্বাচন করবেন। যেমন আমি দেখুন এখানে 10 থেকে 12 লিটারের একটা বালতি নির্বাচন করছি। আবার এই ছোট্ট গাছটা যে আমি ওইরকম 15 গ্যালনের একটা জিও ব্যাগ ব্যবহার করতাম, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার এই গাছটা আমি অনেক ক্ষেত্রে বাঁচাইতে পারতাম না। এর মূল কারণ হচ্ছে ছোট্ট গাছ আপনার বড় জিও ব্যাগ বা ড্রামে অনেক মাটি থাকে, অনেক পানি থাকে, এটাও শোষণ করতে পারে না, সেক্ষেত্রে গাছ মারা যায়। অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার সেলারের বদনাম করে থাকে। এই জন্য আঙ্গুরের চারা রোপণের ক্ষেত্রে অবশ্যই আপনারা ছোটো টব বা জিও ব্যাগ, ছোটো প্লাস্টিকের জার নির্বাচন করবেন। এক্ষেত্রে আপনার গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে, একদম 90% রেজাল্ট আপনি অনেক ভালো পাবেন। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও।
আশা করি এই ভিডিওটি সকলেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুনদের জন্য। ধন্যবাদ।